গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজকে ঢাকার রাজপথে আমার ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো। কথা বলেন ঠিক কিনা? যারা জুলাই নেতৃত্ব দিলেন, জুলাইয়ের সৈনিক ওসমান হাদি ভাইকে কারা মারলো, কারা তাকে গুলি করলো? আজকে যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজ আমরা দেখেছি, সেখানে প্রকাশ্যে দেখা গেল দুইজন বাইকে করে আমাদের এই প্রিয় ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে। আজকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখনো অজ্ঞান। তার এই কানের নিচ দিয়ে তাকে গুলি করা হয়েছে। লাইফ সাপোর্টে আছেন, এখনো গুলি বের করা সম্ভব হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের জানটা আপনি ফিরাইয়া দেন। আল্লাহ তার কুদরতি রহমত আর বরকতি আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দিন। জোরে বলুন আমিন। তার মানে বোঝা যায় এখনো আমাদের সমাজ, যারা এই দেশে ভালো মানুষ সহ্য করতে পারে না, এই ওসমান হাদি ভাই এমন একজন মানুষ, সব সময় দুর্নীতির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে প্রতিবাদী একটি কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ইনকিলাব জিন্দাবাদ বলেন, এবং এই ওসমান হাদি ভাই বলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। তিনি বলেছেন আমি একজন জুলাই যোদ্ধা, যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করা হয়, তবে আমার মৃত্যুটা যদি ঘরে হয় তাহলে এটা মৃত্যু না, আমার মৃত্যুটা যেন রাজপথে হয়। আমার ভাইকে যারা আজকে তার নির্বাচনী প্রচারে যারা তাকে লক্ষ্য করে বাইক থেকে গুলি মেরেছেন, প্রশাসনকে বলবো অতি দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই দেশে রাজপথে আর কোন মায়ের বুক খালি হোক আমরা দেখতে চাই না, আর কোন বোন বিধবা হোক আমরা চাই না, আর কোন সন্তান এতিম হোক আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ কারা কারা করতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা প্রশাসনকে বলতে চাই, ওসমান হাদিকে কারা মারলো, কি জন্য মারলো, কেন তাকে টার্গেট করা হলো, এর পিছনে কারা ষড়যন্ত্র করেছেন, কারা এর পেছনে এই ভাড়াটিয়া খুনিদেরকে ভাড়া করেছেন, আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন যারাই জুলাই নেতৃত্ব দিলেন, যারা বিগত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমকে বিদায় করে দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন, যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলা হতো হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন, ওয়াজ্জা হবে জমিনের নিচে, উপরে যা হচ্ছে কিচ্ছু বলা যাবে না। এমন একটা অবস্থা ছিল, দেখবেন শুনবেন কিন্তু জবান দিয়ে কোনো কিছু বলা যাবে না। সেই পরিবেশ থেকে বিগত ফ্যাসিস্ট জালেমদেরকে বিদায় করে আমাদের যে ভাইয়েরা জুলাই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, তার মধ্যে এই ওসমান হাদি একজন। আজকে কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি নিক্ষেপ করা হলো, তিনি কতটুকু কি হবে আমরা জানি না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে হাসপাতালে সাথে সাথে দেখতে গেছেন। তিনি বলেছেন তাকে কোটিতে নেওয়া হয়েছে, যদি আমি সেখানে যাই ভিড় হতে পারে, চিকিৎসায় ব্যাঘাত করতে পারে। এর জন্য পুরো দেশবাসীর কাছে আমিরে জামাত দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওসমান হাদি ভাইকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমল করবেন না করেন সমস্যা কি? আল্লাহ রাসূল মদিনায় যা সর্বপ্রথম কি বললেন? 4টি আমলের কথা বলেন। এর মধ্যে প্রথম আমল আফসুস সালাম, একে অপরের সাথে দেখা হলে তোমরা সালাম আদান প্রদান করবা। কথা কয় না কেন? আমাদের ভিতরে সালাম আছে, সালাম উঠে গেছে, এজন্য শান্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে একে অপরের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে প্রথম দেখে আমরা প্রথমে কি দেব? সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলো, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনের উপর পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। শুধু কি নাই, শুধু কি তাই, আপনারা আমার নবী যখন ওযু বানাইতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। রাসূল ওযু করতেন আর ওযুর পানি দিয়া সুঘ্রাণ বের হয়ে যাইতো। রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যান, সেই রাস্তা দিয়া সুগন্ধি পাওয়া যায়। যেই নবীর চেহারার উপরে মশাপাসি পরা হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আজও নেতানিয়াহু ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, ডোনাল্ড ট্রাম্প খেলা করে। আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন ঠিক কি না? तमाम পৃথিবীর সাদা চামড়ার দলেরা, জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ভূতকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে যারা 13 বছর জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে যারা আলেমদেরকে হত্যা করেছিল, জুলাইয়ের আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুক যারা ঝাঁঝরা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলে ঠিক না? কি রাগ করছেন? করলে করতেই পারেন, সমস্যা নাই। কি বাহাদুরি, কি অহংকার, পালাবে না, হারাবে না। কই পালিয়েই তো গেলেন, নিজের জবানের কথা ঠিক রাখতে পারলেন না। কথা বলেন, এদেশের মানুষকে ভালোবাসলে আপনি পালাইতে পারতেন না। কথা বলেন, নিজের জীবনেরই মায়া করলেন। আহারে কি খেলা! নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায়। হ্যাঁ,
এখন আবার বলে এটা অবৈধ। হ্যাঁ কি বলেন? কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে রায় হয়েছিল, এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাজপথে আন্দোলন করেছিল, আন্দোলন করা অবস্থায় 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের জনগণ মিষ্টি খায়, একটা মশাও পর্যন্ত মরে না, কথা ঠিক কিনা? আবার উনি বলতেছে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তা ঢুকবেনই তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাকেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নিবার, যাই হোক শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা, যেই দলের হোক আগামীতে পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান, এর লাগে থাকবে। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। হ্যাঁ, এই জায়গায় অসুস্থ অবস্থায় যিনি আছেন ওনার কথা ভিন্ন। 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করে এখনো দেশের মাটিতেই পড়ে আছেন। উনি তো বাপের বেটি, উনি খাঁটি দেশপ্রেমিক একজন মানুষ, এই জন্য তাকে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলা হয়। আজকে লাইফ সাপোর্টে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, জানি না মালিক জানে। অনেকে বলে উনি নাই, চলে গেছেন, অনেকে আবার বলতেছেন যে না এখনো কৃত্রিম অবস্থায় তাকে জীবিত রাখা হয়েছে, মালিক জানে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, একটা বার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। উনি এই দেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যায়নি, কথা বলে। এই জন্য ওনার জন্য সারা দেশের মানুষ দোয়া করতেছে, দল মত নির্বিশেষে, দলের ঊর্ধ্বে অনেকে মানে শ্রদ্ধার সম্মান দেখায়া দোয়া করতেছে, কথা বলেন। তাহলে একজন দোয়া পায় আর একজন ফাঁসির রায় ঘোষণা হয়, এ কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন, করলে সমস্যা কি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, সামনে গেলে মজা আছে। যে কথা বলতে চাই, হযরতে বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অন্য চাকর যারা আছে নালিশে চলে গেছে মায়ের কাছে, যা বলে মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজা ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়া জিকির করে কার?
হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখছে, আমার মন থেকে আপনাদেরকে স্যালুট আর অনেক অনেক ধন্যবাদ। তা প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য, ওয়াজের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।